বিশ্বাস করুন কোরআন আমার সামনে আল্লাহর কসম, কোন জীবিত পীর, কোন মৃত্যু পীর আমার ভাগ্যের ভালো বা মন্দ করার কোন অধিকার রাখে না। কোন পীর খুদি আমার ভাগ্যকে ভালো বানাই দিতে পারবে না এবং আমার একটা চুলও পাকাও করতে পারবে না। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা দেখতেছেন বি কেয়ারফুল ইউটিউব চ্যানেল এবং বি কেয়ারফুল ফেসবুক পেজ। আপনাদের সাথে আছি আমি কামরুল হাসান চৌধুরী। তো বন্ধুরা, আবারও চলে আসলাম আপনাদের সামনে আরও নতুন একটি বিষয় নিয়ে। আসলে ভাই, আমি সবসময় যেটাই বলি সেটাই বলতেছি ভাই, আসলে আমাদের সমাজে অসুস্থ মানুষ আর অসুস্থ মস্তিষ্কের মানুষগুলো বেশি বেড়ে গেছে। মানে অসুস্থ সমাজ আর অসুস্থ সমাজের অসুস্থ মস্তিষ্কের মানুষগুলো একদম বেশি বেড়ে গেছে। তাদের মধ্যে এখন কিছু আলেমও যুগ হয়েছে, বর্তমানে কিছু আলেম সমাজে যুগ হয়েছে। তাদের মধ্যে এই অসুস্থ মস্তিষ্কের মানুষগুলোর মধ্যে কিছু আলেমও যুগ হয়েছে, ভণ্ড কিছু আলেমও যুগ হয়েছে, ভণ্ডামি করতেছে ভাই। এক দলের না, ভিন্ন দলের, বিভিন্ন দলে বিভিন্ন সাইডে। এখন আমি বলবো যে দল আসলে কি, দল ছেড়ে দেন ভাই। দল প্রতিটা সমাজে প্রতিটা ঘরে হাতের 5 আঙ্গুল সমান হয় না। তো প্রতিটা ঘরে 5টা বাইক যদি থাকে, যেই ঘরে 5টা পাই আছে সেই ঘরের 5টা পাই এক সমান হয় না। তো দলে যে একটা দল আছে, 5-6টা দল আছে দেশে, ইসলামিক দল, তার মধ্যে প্রতিটা দলেই ভালো খারাপ আছে। তো আমি দলকে নিয়ে কোনো কথা বলতেছি না, যে যার মতো দল করো, সমস্যা নেই, আমি সেই দল নিয়ে কথা বলতেছি না ভাই। কিন্তু আমার কথা হলো ইসলামের আকীদা নিয়ে, ইসলামের মৌলিক বিষয়গুলো নিয়ে এত বিভ্রান্তি কেন সৃষ্টি করতেছো তোমরা? এই যারা ভণ্ড যারা আছে, আমি আলেম যারা হক্কানি আলেম তাদেরকে কোনো কথা বলতেছি না ভাই। আপনারা আগে থেকে বুঝবেন, আমি কোনো হক্কানি আলেমদের বিরুদ্ধে একটা কথা বলতে চাই না। হক্কানি আলেমদের বিরুদ্ধে কথা বলার কোনো অধিকারই আমি রাখি না, কারণ আমার দিনের বিষয়ে কোনো ধারণাই নেই। আমি একজন সাধারণ মানুষ, আমি কোনো আলেম না, আমি একজন সাধারণ মানুষ। আমার আলেম কোনো দিনের কোনো ইলমই নেই আমার ভিতরে। কিন্তু ভাই, আমি শুধু যারা এই ভণ্ডামি করতেছে তাদের ভণ্ডামির মানে বিষয়টাকে আমি তুলে ধরতে চাই। তারা কেন ভণ্ডামি করতেছে ভাই? তারা কেন আমাদেরকে, আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদেরকে বিভ্রান্তির মুখে কেন ফেলতেছে? এমনও লোক আছে যে জীবনে একদিন মাদ্রাসার বারান্দায়ও যায় নাই, শুধু মক্তবে কিছু কিছু টুকটাক নামাজ রোজা শিখে নিয়েছে। এখন সেই ব্যক্তিটার ইসলামের বিষয়ে কোনো রকম ধারণাই নাই। সেই ব্যক্তিটা তো গুমরাহ হয়ে যাবে। সেই ব্যক্তিগুলা এরকম যে ব্যক্তি বর্গ যারা আছে তারা তো গুমরাহ হয়ে যাবে। তোমাদের এই ভণ্ডামি দেখে তারা তো গুমরাহ হয়ে যাবে। কার কথা শুনবে? এই যে দেখেন এখানে এই ভণ্ড তাহেরি কি বলে, দেখেন ভণ্ড তাহেরি মাজার নিয়ে কথা বলতেছে। মাজার নিয়ে, আসলে মাজার কি এবং মাজার কেন কি হয় আমি আজকে আপনাদের বলবো। আগে এখন দেখেন ভণ্ড তাহেরি বলে কি। এই তাহেরির কথা শুনেন। এইখানে মাওলানা মামুনুল হক কথা বলতেছেন, কি বলতেছেন শুনেন। এইখানে মামুনুল হক সাহেব বলছেন যে কোরআনের এবং হাদিসের দলিলের বাইরে, কোরআন হাদিসের কানুনের বাইরে যত মাজার আছে সব মাজার ভেঙে ঘুরিয়ে দাও। তার মানে হইতেছে যে কোরআন এবং হাদিসের দলিলের বাইরে যারা ভণ্ডামি করতেছে, ভণ্ড যারা মাজার তৈরি করতেছে, তাদের কথা বলা হয়েছে। কথা আগে বুঝতে হবে, মাথায় ঢোকাতে হবে, তারপর উত্তর দিতে হবে। এখন কথা না বুঝে এই তাহেরি লাফাচ্ছে। দেখেন অনেক লোক আল্লাহর ওলিদের মাজার শরীফকে ভাঙার জন্য যায়, এটা অত্যন্ত দুঃখজনক। ঠিক কি না বলো? সুরক্ষা করতে হবে, ভাঙা যাবে না। সে বলতেছে মাজার রক্ষা করতে হবে, ভাঙা যাবে না। মাজার রক্ষা করার তুমি কে? তুমি মাজার রক্ষা করার কে? শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি, শাহপরান রহমতুল্লাহ আলাইহি, উনাদেরকে তুমি রক্ষা করবে?
ওনারা নিজেরাই তো অনেক বড় বড় পীর মাশায়েখ। শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি কত বড় আউলিয়া তিনি। তুমি শাহজালালকে রক্ষা করবে, শাহজালালের সাথে যদি কেউ বেয়াদবি করে সেটা সেই ফল সে পাবে, তোমাকে রক্ষা করতে হবে না। সেইটা আমি বলতেছি না যে শাহজালাল সাহেব জিন্দা আছেন, তিনি মানে প্রতিবাদ করবেন, সেটা আমি বলতে চাইতেছি না। কিন্তু যদি কেউ ইসলামিক কোনো বিষয়, ইসলামিক কোনো সঠিক ইসলাম যেটা, সেটার বিরুদ্ধে গিয়ে যদি কেউ কোনো কিছু করে, তার শাস্তি আল্লাহ তাকে দেবেন। সঠিক ইসলামের বাহিরে গিয়ে কেউ যদি কোনো কিছু করে, তার শাস্তি আল্লাহ তাকে দেবেন। এখন আমি আপনাদের বলি, এই যে মাজার নিয়ে কথাটা উঠছে, তো আমি আপনাদের বলি, আজকে আমি 3 বছর হয়েছে ওমান আছি, ওমান প্রবাসে আমি আছি। আমি তো আর সৌদি আরবে যাই নাই, কিন্তু আমি আপনাদের সৌদি আরবের ভিডিও আমি আপনাদের দেখাবো। একজন ভাই ভিডিও করেছে, খুব সুন্দরভাবে বলেছে, আমি দেখাবো আপনাদেরকে। আমি এখন বলতেছি ওমানের কথা বলতেছি। ভাই আমি 3 বছর যাবত ওমানে আছি। তো 3 বছর যাবত ওমানে আছি, আমি কখনো দেখি নাই ভাই, আমি কখনো দেখি নাই তারা মানে এই যে তাহেরি যে লাফালাফি করে, যে জিকির গুলা করে, মানে জিকির বলে যেটাকে, মানে তাহেরি জিকির বলে, কিন্তু মানে লাফালাফি করে, গান বাজনা করে, এইগুলাকে আমি এই ওমানে দেখি নাই ভাই। তারা কি মুসলিম না? ওমান একটা মুসলিম রাষ্ট্র, এইখানে একটা হিন্দু খুঁজে পাবেন না। ওমানি হিন্দু আছে ভাই, হিন্দু আছে, ইন্ডিয়া থেকে এসে কাজ করতেছে, বাংলাদেশ থেকে এসে কাজ করতেছে, নেপাল থেকে এসে কাজ করতেছে, হিন্দু আছে। তার মানে এই না যে হিন্দু এইখানে স্থায়ী। এটা ইসলামিক কান্ট্রি, মুসলিম কান্ট্রি। এই দেশে সবাই মুসলিম, এই দেশের নাগরিক যারা আছে সবাই মুসলিম। তো এই দেশের মধ্যে আমি দেখতেছি না এরকম কিছু। আর এরা হচ্ছে আরবিক লোক, তারা আরবি ভাষায় কথাও বলে। এদেশের রাষ্ট্রীয় ভাষা হচ্ছে আরবি ভাষা। তো তারা মানে বুঝতে পারতেছি না, মানে তারা কি মানে বাংলাদেশের লোক থেকে তারা কম জানে নাকি বাংলাদেশেই সব আলেম ওলামা চলে গেছে, মানে ইসলাম বোধহয় বাংলাদেশেই সব চলে গেছে। এই দেশে তো একটা দিন আমি দ্বন্দ্ব দেখলাম না ভাই, এই নামাজ রোজা নিয়ে দ্বন্দ্ব দেখলাম না, কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব দেখলাম না। তারা বিভিন্ন জন বিভিন্ন রকম, কেউ বুকে হাত পেতে এখানে তাহরিমা বাঁধতেছে, কেউ নাবির নিচে বাঁধতেছে, কেউ নাবির উপরে বাঁধতেছে। এই বিষয় নিয়ে কেউ কারোর সাথে কোনো প্রশ্ন করতেছে না, কেউ কারোর সাথে তর্ক করতেছে না, যে যার মতো করতেছে। অর্থাৎ সে তার ইমানের, সে তার আকীদার মধ্যে সে তার কাজ, তার নামাজ আদায় করতেছে, সে তার আকীদার মধ্যে করতেছে। ইসলামে 4 জন ইমাম আছে, সেটা সবাই জানেন। 4 জন ইমাম আছে, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, এইরকম করে ইমাম মালিক, ইমাম শাফি, 4 জন ইমাম আছে। 4 জন ইমামের 4টা তরিকা আছে, 4 তরিকায় নামাজ হবে, 4 তরিকায় সব কিছু, সব মাসালার, কিন্তু এই 4টা তরিকার মধ্যে সব ধরনের মাসালা আছে। মাসালা বলতে মানে ইসলামের সব ধরনের মানে সমাধান এই 4 ইমামের 4টা মতে আছে। তো আপনি যেই মতে পালন করবেন সেই মতেই হবে। এই মতবিরোধটা কিন্তু তখন থেকে চলে আসছে ভাই, এটা চলবে দেশে, এটা বন্ধ হবে না, মানে এটা গোটা বিশ্বে চলবে। ইসলাম যতদিন আছে এই দ্বন্দ্বটা চলবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় যে দ্বন্দ্ব ঠিক আছে চলছে, কিন্তু তারা তো এই যে তারাও তো তাদের দেশে তাদের মতো নামাজ পড়তেছে, তাদের মতো সবকিছু করতেছে। আমি কখনো সৌদি আরবের মানে কোনো কিছু হলে তো শোনা যায়, সৌদি আরবের যদি কোনো ঘটনা ঘটে সেটাও সোশ্যাল মিডিয়ার যুগ, এখন সব কিছু শোনা যায়। তো আমি তো কখনো এমন কোনো ভিডিও পেলাম না সৌদি আরবে এইরকম মানে তাহেরির মতো লাফাই লাফাই জিকির করতেছে, এরকম তো কোনো ভিডিও পেলাম না ভাই। দেখেন আমি এমনিতে বলতেছি না, তার একটা ভিডিও আমি পাইছি, সেখানে দেখেন সে কীভাবে লাফাচ্ছে। দেখেন মানে নতুন বর্ষাকাল যখন মানে বৈশাখ মাস আসে আর নতুন পানি হয়, তখন ব্যাং যেমন লাফায়, মানে ঠিক সেই রকম লাফাচ্ছে। আর কি ডায়লগগুলো দিতেছে, ডায়লগগুলো একটু শুনবেন, দেখেন। একটা সময় আসতে পারে তাহেরি সাহেব, যখন এমন বিপদ আসবে তখন হয়তো কেউ ঠেকাতে পারবেন আপনাকে। আমি কি কাউকে গালি দিয়েছি, কাহার বিরুদ্ধে বলতেছি? এরপরে দেখবেন সকালে একদল লোকে বলবে তাহেরি বালানা। এইরকম উদ্ভট ডায়লগ গুলা দিয়ে সে কিন্তু সমাজে মানে ভাইরাল হয়েছে। বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে সে কিন্তু ভাইরাল হয়েছে এইরকম উদ্ভট ডায়লগ গুলা দিয়ে। আর এই মানুষটাকে নিয়ে মানুষ মানে মাথায় তুলে দিয়েছে, এটাকে ভাইরাল করে মানুষ মাথায় তুলে দিয়েছে। আর এখন এটা পাগল হয়ে গেছে, পাগল হয়ে যা মুখ দিয়ে আসতেছে সেটাই বকতেছে।
আমিও বলি আমি তো বালা না, বালা লইয়া থাকি। বসেন, বসে যান, বসে যান। এগুলা জিকির? বসেন বসেন বসে যান, এইগুলা জিকির? হ্যাঁ এগুলা কি? মানে মানে জিকির কাকে বলে? জিকির যদি কেউ জিকির করে তাহলে তার জিকিরের শব্দ হবে, জিকিরের ধ্বনি হবে আল্লাহ 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 আল্লাহ। এটা হচ্ছে জিকির, অর্থাৎ আল্লাহ। অথবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এটা হচ্ছে জিকির। তুমি জিকির করতেছো হ্যাক হ্যাক, এইগুলা কি? মানে ওই যে বললাম না, বর্ষাকালে নতুন বর্ষা হবার পর যে মানে ব্যাঙ আছে না, যে কি বলে মানে আমাদের দেশে ওইগুলাকে, মানে বড় ব্যাঙগুলাকে আসলে কি জানি না, মনে মাথায় আসতেছে না, মানে ব্যাঙ, বড় বড় ব্যাঙগুলা ডাকে না ওইরকম মানে লাফাইতেছে। এটা জিকির? তারপর দেখেন এদের ভণ্ডামিটা, দেখেন একবার, এ দেখেন কি বলে। এই গান গাইতেছে, এই বন্ডের বাচ্চা বন্ড গান গাইতেছে, এটা নাকি আবার জিকির? এটা জিকির? গান গাইতেছে সে। তো গানই যখন গাইবি রে ভাই, গানই যখন তোকে গাইতে হবে, তাহলে তুই একটা শিল্পী হয়ে যা। এইগুলা ছেড়ে দে, এই ইসলামকে ধ্বংস করা ছেড়ে দে, এইগুলা ছেড়ে দে, তুই মানে শিল্পী হয়ে যা, বাউল হয়ে যা। শরীফুদ্দিনের মতো তুই মঞ্চে গিয়ে গান গা, মাথা থেকে টুপি পাগড়ি ওইগুলো খুলে ফেল, আর পরন থেকে লেবাসগুলো খুলে ফেল। এই দাড়ি টুপির বেজ্জতি করিস না ভাই, দাড়ি টুপির বেজ্জতি না করে তুই বাউল যখন হতে চাস, বাউল গান গাইতে চাস, গা। সেইখানেও তো তুই মাঠ জমাতে পারবি, তোর কণ্ঠ ভালো আছে মাশাআল্লাহ, তুই যা বাউল গান গা। কেন তুই এইখানে এসে ভণ্ডামি করতেছিস আর এই ইসলামকে ধ্বংস করতেছিস? আমার মানে মাথায় ধরে না। আর এই যারা এইখানে বসে একে মানে তাল দিতেছে, এরা কারা? এদের কি সামান্যতম জ্ঞানও নাই যে এই যে যেটা করতেছে এটা ঠিক না, এটা ভণ্ডামি, এটা বুঝতে পারতেছে না এরা? এদের ইন্ধনে, এদের কারণে কিন্তু সে এতটুকু পৌঁছেছে, এতটুকু উপরে পৌঁছেছে। আর আমি আপনাদেরও বলতেছি, যারা ভিউয়ার্স আছেন তাদেরকেও বলতেছি, ভাই আপনারা এদেরকে মাথায় তুলতেছেন। আপনারা এদের ভিডিও দেখেন, হাসি ঠাট্টা করতে করতে এর ভিডিওটা দেখে নেন, আর এর ভিডিওতে ভিউজ আসে, আর এ মনে করে যে আমাকে লোক অনেক ভালোবাসে, আর পাগলের হয়ে যাচ্ছে, দিন দিন পাগল হয়ে যাচ্ছে গিয়ে। এখন দেখেন এই মাজারের বিষয়টা নিয়ে আমি আজকে একটা মানে আমি মৌলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের একটা আমি ভিডিও পাইছিলাম, সেটা আমি আপনাদের দেখাবো। উনি কি বলেন শুনেন। বিশ্বাস করুন, কোরআন আমার সামনে আল্লাহর কসম, কোন জীবিত পীর, কোন মৃত্যু পীর আমার ভাগ্যের ভালো বা মন্দ করার কোন অধিকার রাখে না, রাখে না, রাখে না। কোন পীর খুদি আমার ভাগ্যকে ভালো বানাই দিতে পারবে না, পারবে না, এবং আমার একটা চুলও পাকাও করতে পারবে না। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা, আমার ভালো আমার মন্দ করার একমাত্র মালিক কে? এক আঙ্গুল আকাশের দিকে নিচু করে চিৎকার দিয়ে বলুন কে? এখন বুঝেন এইখানে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি কি বলতেছেন, এটা বুঝবেন ভাই, বোঝার বিষয় আছে, বুঝবেন। কমন মানে মাথার ব্রেনটা খাটান, আপনাকে আল্লাহ দিমাগ দিয়েছে, সেটা কাজে লাগান, লাগিয়ে বুঝেন। এখানে দেলোয়ার হোসেন সাইদি কি বলতেছিলেন? এখানে বলতেছিলেন যে কোনো পীর, কোনো জিন্দা পীর, কোনো মৃত পীর, যারা অলরেডি মৃত অর্থাৎ কবরে শাহিত আছেন, যারা যেমন ধরেন বড় বড় পীর সাহেব যারা আছেন মানে দুনিয়া থেকে চলে গিয়েছেন, তারাও, আর যারা জীবিত আছেন বর্তমান সময়ের পীর, তারা কিন্তু আপনার লাইফের, আপনার জীবনের একটা সুতাও এদিক থেকে ওদিক করতে পারবে না, চুল পরিমাণ আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসতে পারবে না, তাদের কোনো ক্ষমতা নেই। তোমার জীবনে যা কিছু হবে সেটা কিন্তু একমাত্র আল্লাহই করবেন, আর সেটা আল্লাহর কাছে লিখিত আছে অলরেডি, সেটা লেখা হয়ে গেছে অনেক বছর আগে, সেই অনুযায়ী কিন্তু হবে। আমি একটা কথা বলিনি, আমরা ছোটবেলা আমরা কিন্তু মক্তবে ইমানে মুজমল, ইমানে মুফসল পড়ি নাই। এইগুলার আকীদা কি, এখানে কি বলা হয়েছে, ইমানে মুজমল, ইমানে মুফসল কি বলা হয়েছে? তোমাকে মানে বিশ্বাস রাখতে হবে ভালো মন্দ তকদিরের উপর।
তো ভালো মন্দ তাকদীরের উপর যখন বিশ্বাস রাখতে হবে, ইমান বিষয়টা কি আসলে? আসলে আমি আপনাদের বলি, ইমান বিষয়টা হচ্ছে বিশ্বাস, দিল থেকে মন থেকে বিশ্বাস। এই দেশে আমি আসছি ওমানে কিন্তু মানুষ কোনো সমস্যা হলে বা যে কোনো সমস্যা হলে আমাদের দেশে বলে না হাই আল্লাহ, এরকম কিছু বলে না, কিন্তু এদেশে কিন্তু সবাই কোনো কিছু হলে সাথে সাথে বলে ওঠে লা ইলাহা ইল্লাল্লাহ। এখন যারা হিন্দু লোক আছে বাহিরের দেশ থেকে এইখানে এসে কাজ করতেছে, এখন এই দেশের আরবিদের সাথে চলতে 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 তাদের মুখেও কিন্তু চলে আসে, তারাও এখন অনেকেই বলে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা বলে ফেলে। তার মানে এই না যে সে মুসলিম হয়ে গেল। সে যখন দিল থেকে বিশ্বাস করে, যখন দিল থেকে মন থেকে বিশ্বাস করতে পারবে, মন থেকে বিশ্বাস করবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এক আল্লাহ, তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল, এটা যখন বিশ্বাস করবে তখনই সে মুসলিম হতে পারবে, অন্যথায় সে মুসলিম হতে পারবে না। এমনিতে অনেক হিন্দু লোক কিন্তু এখন ওমানে আসার পর আমি দেখতেছি নেপালি ছেলে মেয়েরা আছে অনেকেই কি করে ওমানিদের সাথে কাজ করতে করতে তাদের মানে একটা মিল হয়ে গেছে তাদের সাথে। এখন ওমানিরা কি করে, এদেশের লোকেরা কি করে, কথায় কথায় যদি কোনো সমস্যা হয় বা কিছু হয় তাহলে কথায় কথায় বলে ওঠে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এইটা শুনে শুনে কিন্তু এরাও এখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ফেলে অনেক সময়। তো তার মানে এই না যে সে মুসলিম হয়ে গেল। তাকে মুসলিম হতে হলে দিল থেকে বিশ্বাস করতে হবে। আর যে একবার মুসলিম হয়ে যাবে, সে যতই গুনাহ করুক না কেন সব গুনার মাফ সাজা পেয়ে একদিন সে জান্নাতে যাবে। তো ভাই আমি দেখাচ্ছি আরো একটা ভিডিও, এই যে কবর যারা মানে মাজার পূজা করে, মাজার পূজারীদের নিয়ে দেখাচ্ছি আমি আরো একটা ভিডিও দেখেন। এই যে দেখেন এখানে দেলোয়ার হোসেন সাঈদী সাহেব কি বলতেছেন, এই ভিডিওটা দেখেন আবার। কবরে যদি আগরবাতি মোমবাতি আর চাদর দেওয়া জায়েজ হতো, জান্নাতুল বাকিতে 10,000 সাহাবীদের মাজার আছে, সুবহানাল্লাহ। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন জান্নাতুল বাকিতে। হযরতে আয়েশা আমাদের মা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন জান্নাতুল বাকিতে উন্মুক্ত আকাশের নিচে। আহারে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন জান্নাতুল বাকিতে, চাদর নাই, আগরবাতি নাই, মোমবাতি নাই, কিচ্ছু নাই। রাসূলুল্লাহ বলেছেন জান্নাতুল বাকিতে, বাকি থেকে কিয়ামতের দিন 70,000 আহলে বাকি চাঁদের মতো চেহারা নিয়ে পিলা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। ওইখানে চাদর নাই। আর আমরা আমাদের দেশের পীর সাহেবদের মাজারে চাদর দিয়ে, আগরবাতি দিয়ে, মোমবাতি দিয়ে সর্বনাশ করছি। প্রিয় কৃষক, এটি শিন, এটা জীবনেও আমরা আর করবো না। রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি? দুই হাত উঁচু করে দেখা। আলহামদুলিল্লাহ বলি, হাত নামান, বলি আলহামদুলিল্লাহ, সরে বলেন আলহামদুলিল্লাহ। এখন বুঝেন এখানে দেলোয়ার হোসেন সাঈদী সাহেব কি বলতেছেন। উনি আল্লাহর বান্দা, দুনিয়াতে নেই, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। শুনেন ওনার কথাগুলো, বুঝতে পেরেছেন? উনি বলেছেন যে জান্নাতুল বাকিতে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন, সেই জান্নাতুল বাকিতে একটা কবরেও একটা ইট লাগানো হয় নাই, একটা তাবুক লাগানো হয় নাই, কারো কবরের উপর চাদর বিছানো হয় নাই, কারো কবর পাকা করা হয় নাই। তাহলে তাদের থেকে বড় হয়ে গেছে তোমার পীর সাহেব, সেই জান্নাতুল বাকিতে যারা সাহাবায়ে কেরাম শুয়ে আছেন, যেই হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা শুয়ে আছেন, ওনার চেয়ে বড় হয়ে গেছে তোমার পীর সাহেব। পীর আউলিয়ারা কিন্তু এটা বলেন না। পীর আউলিয়ারা যারা হক্কানি পীর আউলিয়া, উলিয়া যারা আছেন, হক্কানি যারা আছেন, তারা কিন্তু হকের কথা বলেন সব সময়, তারা এইসবের সাপোর্ট করেন না। এই যে জান্নাতুল বাকির কথা বলেছেন, একটা ভাই আমি দেখেছি, উনি হয়তো কোনো আলেম হবেন আমি জানি না, উনি একটা মানে মদিনায় গিয়ে জান্নাতুল বাকিতে গিয়ে একটা ভিডিও করেছেন। ভিডিওটা আমি দেখাই, তিনি বলতেছেন কি বলতেছেন, জান্নাতুল বাকিটা ভিডিও ফুটেজ দেখাচ্ছেন, তিনি ভিডিও করে দেখাচ্ছেন তিনি এই জান্নাতুল বাকিটা দেখেন একটু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই যে দেখা যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, এটা হলো বাকি। আমরা আপনাদের কাছে একটা জিনিস জানতে চাচ্ছি, ওই পাশে একটা দান বাক্স দিলে কেমন হতো? ওখানে বিশাল একটা দান বাক্স দিয়ে দিচ্ছে। তাহলে আপনি বলেন তো দেখি, 7 দিন পরে ওই দান বাক্সে যে পরিমাণ টাকা জমা হবে, সেই টাকা দিয়ে এই এরিয়াতে অন্তত এক সাইডে যত কবর আছে, কবর অন্তত স্বর্ণ দিয়ে, রূপা দিয়ে বাধাই করা কি খুব একটা কঠিন ছিল? বলেন তো দেখি। অবশ্যই। এখন বুঝেন কি বলতেছে এই ভাই, এই জান্নাতুল বাকিতে যদি একটা দান বাক্সের ব্যবস্থা করা হতো,
তো বুঝতেই পারতেছেন এটা কোন জায়গা, মদিনা, মদিনা শরীফ। ওইখানে জান্নাতুল বাকিতে যদি একটা দান বাক্সের ব্যবস্থা করা হতো, আপনি বুঝতে পারতেছেন আপনার দেশে যদি পাগলা মসজিদে যদি কোটি কোটি টাকা বের হয়, আপনার দেশের মাজার থেকে যদি কোটি কোটি টাকা বের হয় মাসে, তো সেইখানে যদি একটা দান বাক্সের ব্যবস্থা করা হতো কত কোটি টাকা বেরিয়ে আসতো সেটা চিন্তা করেন একবার। সেটা তো মদিনা, আর সেখানে শুধু আপনাদের মতো লোক যায় না, সেখানে শুধু বাঙালি যায় না, পুরা বিশ্বের মানুষ আসে, পুরা বিশ্বের মুসলমান সেখানে আসে। কত কোটি টাকার মালিক এখানে আসে, কোটি কোটি টাকার মালিক এখানে আসে, কোটি কোটি ডলারের মালিক, কোটি কোটি পাউন্ডের মালিক, কোটি কোটি রিয়ালের মালিক, কোটি কোটি দিরহামের মালিক, কোটি কোটি দিনারের মালিক এখানে আসে। বুঝতে পারতেছেন সেইখানে কত টাকা জমা হতো। সেই টাকা দিয়ে সোনা রূপা দিয়েও যদি কবরগুলোকে মোড়ানো হতো তাও কিন্তু টাকা থেকে যেত। বুঝতে পারতেছেন? শোনেন, ওখানে দান বাক্স দেওয়া, মানত করা, ছাগল মুরগি নিয়ে আসা তো দূরের কথা, আল্লাহর নবীর কবর ইশারা করে হাত তুলে মোনাজাত করে মাথা নত করে এরকম করুক তো দেখি। ওখানে পিটানোর জন্য পুলিশ রেডি করা আছে, লাঠি হাতে পুলিশ আছে, লাঠি হাতে করে পুলিশ তারা আছে, তাই না? তাই এই হলে পরিস্থিতি। আমরা কি বুঝে কি করে আমরা ছাগল মুরগি গরু বাছুর নিয়ে আমি এখন চিন্তা করেন আপনারা, সেইখানে কি কেউ দান করতেছে? গরু বকরি ছাগল মুরগি এগুলা কেউ দান করতেছে? ভাবেন একবার। সারা ইমান বাংলাদেশে চলে আসছে, পুরা বিশ্বের ইমান বাংলাদেশে চলে আসছে। বাংলাদেশে সব ধরনের মানে সুন্নি বাংলাদেশে চলে আসছে, সুন্নত সারা বাংলাদেশে চলে আসছে। মদিনায় সুন্নত নাই, মক্কায় সুন্নত নাই, সব বাংলাদেশে চলে আসছে। ভাই বুঝেন, বোঝার চেষ্টা করেন, কমন সেন্স খাটান। এটা আমি কোনো আলেম না, কিন্তু এই কমন সেন্সটা তো আমি বুঝি, যেটা এই লজিকটা তো আমি বুঝি, তাই না? আমি এই ওমানে আছি 3 বছর, দেখেন আমি কিন্তু মদিনায় যেতে পারি নাই, আল্লাহ আমাকে সেই তৌফিক এখনো দান করেন নাই। ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাকে তৌফিক দেন আমি একদিন যাব নবীজির রওজা জিয়ারত করতে, ইনশাআল্লাহ নবীজির রওজা জিয়ারত করার জন্য একদিন ইনশাআল্লাহ যাব, যদি আমাকে আল্লাহ সেই তৌফিক দান করেন। তো আপনারা ভাবেন, এই যে ওমান আছে, ওমানে কিন্তু অনেক নবী রাসূলের কবর আছে। তো আমি কয়েকদিন আগে গিয়েছিলাম হযরত আইয়ুব আলাইহিস সালামের মাজারে, হযরত আইয়ুব নবী মাজারে গিয়েছিলাম আমি। তো সেইখানে আমি দেখলাম মাজারের যে অবস্থা। আমি বাংলাদেশে দেখেছি শাহজালালের মাজার দেখেছি, শাহপরানের মাজার দেখেছি, আরও অনেক পীর মাশায়েখদের মাজার দেখেছি, আর আমি এখানে নবী আইয়ুব আলাইহিস সালামের মাজারে গিয়েছিলাম, এটাও আমি দেখলাম। একটা এমন সাদা সেদা কবর, আপনারা ইউটিউব থেকে বা ফেসবুক থেকে গুগল থেকে সার্চ মারলেই পেয়ে যাবেন, ফটো অনেকেই আপলোড করেছে, হয়তো পাবেন সেইখানে। আমিও ফটো উঠাইছিলাম, কিন্তু এই ফটোটা হয়তো ডিলিট হয়ে গেছে বা আমার পেন ড্রাইভের মধ্যে আছে, এখন আমি এটা দেখাতে পারতেছি না, আমার সাথে নেই। তো ভাই একদম সাদা সাদা মাটা, কোনো রকম উঁচা নেই, কোনো রকম উঁচু করে কেউ দালান করে নাই। এটার উপরে চাদর, একটা সবুজ রকমের কাপড় বিছানো আছে, কিন্তু চাদর দেয়া নেই, চাদর দিয়ে ঢাকা নেই। তাহলে তাদের থেকে বড় কি তোমার? একদম সাদা মাটা হযরত নবী আইয়ুব আলাইহিস সালামের মাজার একদম সাদা মাটা। তাহলে সেই নবী আইয়ুব আলাইহিস সালাম থেকে কি তোমার পীর বড় হয়ে গেছেন? ভাই কমন সেন্স লাগান, মাথার আপনার দিমাগটাকে কাজে লাগান, তাহলেই বুঝতে পারবেন আসলে আপনি কি করতেছেন, কোনটা ইসলাম আর কোনটা সঠিক আর কোনটা বেঠিক আপনি বুঝতে পারবেন। ভাই এইসব ভণ্ড আউল ফাউল মার্কা আলেমদের কথা শুনবেন না, এদের কথা শুনে নিজে বিভ্রান্ত হবেন না। আমি বারবার বলতেছি, এই যে আউল ফাউল বাউল মার্কা যে আলিম আছে, যারা নাচ গান করে মঞ্চে বসে আর যেটা মনে হয় সেটা বলে থাকে, তাদের কথাগুলো শুনবেন না, তাদের কথা শুনে বিভ্রান্তি হবেন না। সেই জন্য বলতেছি বারবার, আগে বুঝবেন আমি কোন আকিদার কোন আকিদায় বিশ্বাসী এবং কোন আকিদার উপর আমি দিন পালন করতেছি, ধর্ম পালন করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।